السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن تعدوا نعمة الله لا تحصوها. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, আমরা আজকে সেমিস্টার ওয়ানের 9 নাম্বার পর্ব। গত অষ্টম পর্বে আমরা শিখেছিলাম পদান্বয়ী অব্যয় বা জার মাজরুর। জার মাজরুর, যেটাকে আমরা পড়েছিলাম প্রিপোজিশনাল ফ্রেজ, পিপি। হারফুল জার এটাকে বলে পি। এরকম 6টা শব্দ আমরা শিখেছিলাম, যেমন আলা, ইলা, ফি, বি, লি, মিন। তো আমরা এই 6টা প্রিপোজিশন শিখেছিলাম অর্থ সহ। আমরা প্রিপোজিশনের কাজ শিখেছিলাম। হারফুল জার এগুলোর কাজ হচ্ছে তার পরবর্তী ইসিমকে মাজরুর করে দেবে। হারফুল জার তারপরে একটা ইসিম থাকবে, একটা ইসিমের পূর্বে বসবে, বসে তারপরে যে ইসিমটা থাকবে সেটাকে মাজরুর বানিয়ে দিবে। যেমন আমরা পড়েছিলাম, একটা শব্দ হলো মসজিদুন, নির্দিষ্ট করলে আল মসজিদু, কিন্তু তার পূর্বে যদি আমরা ইলা যুক্ত করে দেই তাহলে হয়ে যাবে ইলা মসজিদিন। আর আল যুক্ত করলে ইলাল মসজিদি। এই যে ইলা মসজিদিন, এটা হলো ইনডেফিনিট। আর যদি আল যুক্ত করে দেই ইলাল মসজিদি, ডেফিনিট। তো এইভাবে আমরা যখন দুইটা একসাথে করে দিলাম, ইলা মসজিদিন অথবা ইলাল মসজিদি, এই দুইটাকে একসাথে আমরা বলবো পিপি বা প্রিপোজিশনাল ফ্রেজ। একই রকম ভাবে আমরা শব্দ আসছে মিন মাদ্রাসাতিন, নির্দিষ্ট করলে মিনাল মাদ্রাসাতি, মিনাল মাদ্রাসাতি। তো এই পিপি প্রিপোজিশনাল ফ্রেজ আশা করি আমরা সবাই বুঝে গেছি। এই পিপি তে কারোর কোনো ডাউট আছে? আজকের আমরা এখনো অনেকেই জয়েন করতে বাকি আছে। আমাদের আজকের ক্লাসে যারা পার্টিসিপেন্ট করবেন 206, 7, 8, 9, 10, 11, 6 জন। মাসুমা চৌধুরী, রাহেলা খাতুন, আফরোজা ইয়াসমিন, রৌনক আরা পারভিন, খাইরুন নাহার আহমেদ, সাদিয়া সুলতানা। এই 6 জন থেকে শুনবো আমরা। এরকম আরেকটা পিপি যদি একসাথে করি, যেমন ধরেন এই যে শব্দ আছে একটি বিদ্যালয়, মাদ্রাসাতুন। সাদিয়া সুলতানা আপা বলেন তো, যদি আমি নির্দিষ্ট করে বলি বিদ্যালয়টি, তাহলে আরবি কি হবে? আল মাদ্রাসাতু। মাশাআল্লাহ, আল মাদ্রাসাতু। আল যুক্ত হওয়ার পরে আর তানবিন দেওয়া যাবে না। এখন এর সাথে আমরা মিন যুক্ত করে বলতে চাই একটি বিদ্যালয় থেকে, বলেন তো আরবি কি হবে? মিনাল মাদ্রাসাতি। না, এটা তো এই যে একটি মাদ্রাসা থেকে, অনির্দিষ্ট, এই রূপটা থেকে বলবেন। এর শুরুতে মিন মাদ্রাসাতুন। মিনের পরে মারফু হবে নাকি মানসুব নাকি মাজরুর? মাজরুর হবে। মাজরুর হলে বলেন মিন। মিন মাদ্রাসাতিন। মাশাআল্লাহ, মিন মাদ্রাসাতিন। আর যদি আমি বিদ্যালয়টি থেকে নির্দিষ্ট করে বলতে চাই মিন, তখন কি হয়? মিনাল মাদ্রাসাতি। মাশাআল্লাহ, মিনাল মাদ্রাসাতি, মিনাল মাদ্রাসাতি।
তো এখন একটু বলেন তো, মিন মাদ্রাসাতিন অথবা মিনাল মাদ্রাসাতি, এইটা হচ্ছে প্রিপজিশন, এর পরেরটা হলো মাজরুর। তাহলে প্রিপজিশন এবং তার পরের শব্দ দুইটাকে একসাথে কি বলে? PP, prepositional phrase. মাশাআল্লাহ, পিপি বা প্রিপজিশনাল ফ্রেজ। মাশাআল্লাহ, পিপি বা প্রিপজিশনাল ফ্রেজ। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা এই প্রিপজিশন শিখেছিলাম 6টা। এবং প্রিপজিশনের কাজ একটা নাউনের পূর্বে বসে নাউনটাকে মাজরুর করবে, এটা আমরা গত ক্লাসে শিখেছিলাম। প্রিপজিশনাল ফ্রেজ একটা হলো হার্টফুল জার, তারপরের ইসিমকে মাজরুর করবে, এটা একটা ফ্রেজ হয়, বাক্যাংশ। আরবিতে বলবো আমরা জার মাজরুর, জার মাজরুর। আর ইংরেজিতে বলবো প্রিপজিশনাল ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ। গত ক্লাসের শিখা পড়া এই পিপি কোরআনুল কারীম থেকে কিছু উদাহরণ আমরা পড়েছিলাম। মাসুমা চৌধুরী আপা বলেন তো, এই যে আলাল আরশি অর্থ কি হলো? আলা অর্থ কি? মাসুমা চৌধুরী, আলাল আরশি অর্থ কি হবে? ওকে, তাহলে আরেকজন থেকে শুনি। আমাদের খাইরুন নাহার আপা বলেন তো। আলা, আলা হচ্ছে অন বা উপরে। তাহলে আহ, আলাল আরশি অর্থ? আরশের উপর। আরশের উপর, মাশাআল্লাহ। এখন আলা এসে তারপরে কি কাজ করলো? আলা এসে পরের শব্দটাকে মাজরুর করে দিবে। মাশাআল্লাহ, তাহলে এই যে আলা এবং তারপরের মাজরুর শব্দটা দুইটাকে একসাথে আমরা কি বলবো? প্রিপোজিশনাল ফ্রেজ। মাশাআল্লাহ, প্রিপজিশনাল ফ্রেজ, জার মাজরুর, জার মাজরুর। যার মাজরুর, হ্যাঁ। এরপরে আরেকটা উদাহরণ আছে, এটা পড়েন দেখি কি হবে। ইলাল জান্নাতি, তাহলে মানে হলো জান্নাতের দিকে। জান্নাতের দিকে, মাশাআল্লাহ, তাহলে এটাও একটা প্রিপজিশনাল। প্রিপোজিশনাল ফ্রেজ। এরপরে পরেরটা পড়েন দেখি। ফিদ দিনি, ফি হচ্ছে ইন বা মধ্যে, দিনের মধ্যে। দিনের মধ্যে, মাশাআল্লাহ, বা ধর্মের মধ্যে। তাহলে এই দুইটা মিলে হয়ে গেল যার প্রিপজিশন। মাজরুর বা প্রিপোজিশনাল ফ্রেজ। মাশাআল্লাহ, এরপরটা বলেন তো। বিল কুরআনি, বি আনি, সাথে, কোরআনের সাথে। কোরআনের সাথে, এখানে বি কোরআনের সাথে বা কোরআন দ্বারা, তাই না? বিল জি। কোরআনি, তো এটাও একটা প্রিপজিশনাল ফ্রেজ হয়ে গেল। এরপরে আছে লি প্লাস আল্লাহু, দুইটা মিলে হয়ে যাবে লিল্লাহ, লিল্লাহি, এটাও একটা প্রিপজিশনাল। প্রিপোজিশনাল ফ্রেজ। এরপরে 208, আফরোজা ইয়াসমিন আপা বলবেন, এই যে মিনাল জান্নাতি অর্থ কি হলো? জান্নাত হতে। জান্নাত হতে, জান্নাত থেকে, মাশাআল্লাহ, জান্নাত থেকে। মিনাল, এখানে যদি জান্না পড়ি কিন্তু শব্দটা হলো মিনাল জিন্নাতি, তাহলে অর্থ কি হলো? জিন্নাতি, জিন্নাত। মিনাল জিন্নাতি, হ্যাঁ, তাহলে অর্থ হলো জিন কি জাতি। হইতে, জিন হইতে। হ্যাঁ, জিন জাতি থেকে বা জিন থেকে, মিনাল জিন্নাতি ওয়ান নাসি আমরা বলি না, এটা জি। হয়ে গেল মিনাল জিন্নাতি, মিনাল জিন্নাতি। তো এখানে কোরআন থেকে আমরা বেশ কয়েকটা উদাহরণ পড়লাম। এরপরে গত ক্লাসের পড়ার মধ্যে আমরা 4টা ভার্ব শিখেছিলাম। মাদি ক্রিয়ার 4টা ভার্ব, মাদি মানে অতীতকাল বাচক ক্রিয়া। এটা বুঝবো হলো আমরা যে কাজটা অলরেডি শেষ হয়ে গেছে, কাজটা কমপ্লিট হয়ে গেছে, এটাকে মাদি বলে বা অতীত ক্রিয়া বলে। তার মধ্যে আমরা পড়েছিলাম সে গিয়েছিল, পুরুষ মহিলা কি হবে? এটা একটু আমরা রাহেলা খাতুন 207 বলেন, সে গিয়েছিল, ভার্বটা কি হবে? রাহিলা খাতুন। ওকে, না থাকলে আমরা
209 নাম্বার, রৌনক আরা পারভিন। বাবা বলেন দেখি। সে গিয়েছিল। ওকে, অসুবিধা নেই, যে কেউ একজন বলেন কি হবে, সে গিয়েছিল, কে কে? জাহাবা জাহাবাত। জাহাবাত জাহাবাত। দাহাবা, দাহাবাত। সবাই বলতে পারবেন। সে বের হয়েছিল, আরবি কি হবে? রাজা। খরাজা খরাজা খরাজাত। খরাজাত। ইনশাআল্লাহ, খারাজা, খারাজাত। এরপরে সে প্রবেশ করেছিল, আরবি কি হবে? দাখালা 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 দাখালাত। দাখালাত। মাশাআল্লাহ, দাখালা, দাখালাত। এরপরে সে বসেছিল। জালাসা জালাসা জালাসাত। জালাসাত। মাশাআল্লাহ, আহসানতুম, জালাসা, জালাসাত। জালাসা, জালাসা। যাহাবা, খারাজা, দাখালা। শেষে তা ছাড়া এই রূপটা হচ্ছে পুরুষবাচক রূপ। যখন শেষে একটা তা যুক্ত করে দিচ্ছি, স্ত্রীবাচক তা, লেডিস তা, তখন এটা স্ত্রীবাচক অর্থ প্রকাশ করবে। যেমন দাহাবাত, খারাজাত, দাখালাত, জালাসাত। আলহামদুলিল্লাহ। এখন এগুলো দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করব। আমরা আচ্ছা এক হুজুর, শুনবো। একটু কথা ছিল। জি প্লিজ। এগুলি তো ওই যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দেখালেন মনে হয়। হ্যাঁ, সবগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। বাকি সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন, বাকি রূপগুলো সামনে আসবে। জি, ঠিক আছে। ভার্ব সম্পর্কে আমরা বিস্তারিত পড়বো ইনশাআল্লাহ। তো একজন একজন পড়বো আমরা। একটু নাম ধরে বলি আমি। তিনটা করে বাক্য শুনবো। উম, যদি থাকেন, মাসুমা চৌধুরী আপা, 206 বলেন। সে একজন পুরুষ, স্কুলে গিয়েছিল। সে স্কুলে গিয়েছিল। দাহাবা, সে গিয়েছিল, তাহলে স্কুলে মানে স্কুলের দিকে, তাহলে কি হয়ে যাবে? ইলাল মাদ্রাসাতি। তা একসাথে করলে বাক্যটা হয়ে যাবে যাহাবা ইলাল মাদ্রাসা। আচ্ছা, এগুলো যেহেতু রিভিশন পড়া, সবাই বলতে পারবেন। একসাথে বলেন, অসুবিধা নাই, সবাই বলবেন। তো পরের বাক্যটা দেখেন, এখানে সে বাড়ি থেকে বের হয়েছিল, বলেন তো। সে বের হয়েছিল, প্রথমে এটার আরবি বলেন। সে বের হয়েছিল। খরাজা খারাজা। খারাজ বাড়ি থেকে আরবি কি? মিনাল বাইতি। মিনাল খরাজা বাইতি। মিনাল বাইতি। মাশাআল্লাহ। তো এখন একসাথে করে দিলে খারাজা মিনাল বাইতি, তাহলে একসাথে অর্থ হয়ে খরাজা মিনাল বাইতি। রাইট, সে বাড়ি থেকে বের হয়েছিল। খারাজা মিনাল বাইতি, সে বাড়ি থেকে বের হয়েছিল। মাশাআল্লাহ। এরপরে বলেন তো, সে ক্লাসের মধ্যে প্রবেশ করেছিল। ক্লাস মানে আরবি হলো ফাসলুন, ক্লাসরুম, ফাসলুন। তাহলে সে প্রবেশ করেছিল, আরবি কি? খালা। দখালা। আর দাখালা ফি ক্লাসে ফাদলি। দখালা ফিল ফিল দখলা ফি ফাদলি। ফাসলি। ফাসলি। মাশাআল্লাহ, ফিল ফাসলি। তো একসাথে করে দাখালা ফিল ফাসলি, সে ক্লাসে প্রবেশ করেছিল। দাখালা ফিল ফাসলি, সে ক্লাসে প্রবেশ করেছিল। তাহলে এখানে এই যে শুধু ফিল ফাসলি, এই দুইটা শব্দের সম্পর্ক কি? পিপি। পিপি, পিপি পিপি। পজিশনাল ফ্রেজ। জার মাজরুর। জার মাজরুর, দাখালা ফিল ফাসলি, এটা হচ্ছে জার মাজরুর একটা পিপি, প্রিপজিশনাল ফ্রেজ। মাশাআল্লাহ। বলেন তো, সে একটি চেয়ারের উপর বসলো। সে বসলো, আরবি কি? জালাসা জালাসা। জালাসা। সে বসলো হলো জালাসা। একটি চেয়ারের উপর কি হবে? জালাসা কুরসি তুন। আছে না? আলা কারসেতুন। আলা জালাসা আলা। কুরসি। কুরসিয়ুন। জালাসা আলাল মাশাআল্লাহ, কুরসি। জালাসা আলা, আলা কুরসিয়িন। কুরসিয়ুন। কুরসিয়ুন। জালাসা আলা কুরসিয়িন, কুরসিয়িন। এই যে কুরসিয়ুন মানে একটা চেয়ার। আর যখন আলার সাথে বলতেছি, আলা কুরসিয়িন, এখানে বানানটা একটু টাইপো আছে। এটা এই কাফ দিয়ে হবে। এই যে জালাসা আলা কুরসিয়িন। তাহলে যদি একসাথে বলি, জালাসা আলা কুরসিয়িন, অর্থ হলো সে একটি চেয়ারের উপরে বসেছিল। তাহলে এখন বলেন তো, এখানে যে কুরসিয়িন শব্দটা আছে, এটা ডেফিনিট নাকি ইনডিফিনিট? এটা ইনডিফিনিট। ইনডিফিনিট ইনডিফিনিট। ইনডিফিনিট ইনডিফিনিট। মাশাআল্লাহ, যেহেতু শেষে তানবিন আছে, তাই না?
তানভীর আছে। জি। আমরা জানি তানবিন থাকলে ইনডেফিনিট, তাহলে এটা একটা ইনফিনিট। জালাসা আলা কুরসিয়িন, সে একটি চেয়ারের উপর বসেছে। এই যে একটি চেয়ার বলতেছি অর্থ এই জন্য, যদি থাকতো জালাসা আলাল কুরসিয়্যি তাহলে অর্থ হতো মানে সে চেয়ারটির উপর চেয়ারটির উপরে বসেছিল, চেয়ারে বসলো, এরকম। বসলো। মাশাআল্লাহ। তো আমরা লেসন 5 শেষ করলাম, 6 নাম্বার লেসন শুরু হচ্ছে। এখানে 6 নাম্বার লেসনে নতুন একটা সাবজেক্ট আসছে, এটার নাম হলো মুদাফ, মুদাফ ইলাইহি, মুদাফ, মুদাফুন ইলাইহি, মুদাফ, মুদাফ ইলাইহি। একটা হচ্ছে মুদাফ ইলাই আর একটা হচ্ছে মুদাফ। একটু জিনিসটা আমরা বাংলাতে প্র্যাকটিস করে বুঝি। যেমন আমরা বললাম কিতাবুল্লাহ, অর্থ কি হলো? আল্লাহর বই, বই, কিতাবুল্লাহি, আল্লাহর বই। বললাম আল্লাহর রাসূল, আরবি হবে রাসূলুল্লাহ, রাসূলুল্লাহি, আল্লাহর রাসূল। যেমন আমি বললাম লাইলাতুল কদরি, কদরের রাত, কদরের রাত, লাইলাতুল কদরি। রাহমাতুল্লাহি, রাহমাতুন মানে রহমত, দয়া, তাহলে দয়া, অর্থ আল্লাহর আল্লাহর রহমত, আল্লাহর দয়া, রাহমাতুল্লাহি। বাইতুল্লাহি, আল্লাহর বাড়ি, আল্লাহর বাড়ি। বাইতুল্লাহি, আল্লাহর বাড়ি। তো এটার কনসেপ্টটা হলো অর্থের মধ্যে মালিক, মালিকানাধীন, এইটা বোঝাচ্ছে। মুদাফ ইলাই মানে মালিক আর মুদাফ মানে মালিকানাধীন। এটাকে আমরা আরেক ভাষায় বলতে পারি, মুদাফ ইলাইটা হচ্ছে অধিকারী আর একটা হচ্ছে অধিকৃত, অধিকারী, অধিকৃত। বিকৃত। অথবা এটাকে আমরা এভাবেও বলতে পারি সম্পর্ককারী, সম্পর্কিত। মুদাফ ইলাইটা হচ্ছে সম্পর্ককারী আর মুদাফটা হচ্ছে সম্পর্কিত। তো এখানে মূলত দুইটা নাউনের সম্পর্ক বলতেছি আমরা, মালিক, মালিকানাধীন, অধিকারী, অধিকৃত, অথবা কৃত, সম্পর্ককারী, সম্পর্ককৃত। সম্পর্কিত। স্বাভাবিকভাবে যে কোনো দুইজন মানুষ তাদের মধ্যে সম্পর্ক হলে তখন কিছু কন্ডিশন থাকে, কিছু শর্ত থাকে। তো সিমিলার আমরা এই যে মালিক, মালিকানাধীন এই সম্পর্ক যখন করতে যাইব সেখানেও কিছু কন্ডিশন থাকবে। নিয়মগুলো একটু দেখি কি কি কন্ডিশন এখানে লাগবে আমাদের। যেমন এখানে আমরা বাংলাতে প্রথমে বোঝার চেষ্টা করি। নিচে কয়েকটা বাক্য থাকবে, খেয়াল করতে হবে কোন বাক্যটা সঠিক কোনটা ভুল। যেমন আমি বলতেছি বেলাল বাড়ি, সঠিক নাকি ভুল? ভুল, এটা ভুল। কিন্তু যদি আমি বলি বেলালকে বাড়ি, সঠিক নাকি এটাও ভুল? ভুল, ভুল। অসম্পূর্ণ, অসম্পূর্ণ। ভুলই আমরা বলি আপাতত। এরপরে যদি বলি বেলালের বাড়ি, এইটা ঠিক আছে, বিলালের। এইটা ঠিক। তাহলে আমরা আগে পড়েছিলাম এর থাকলে, এর থাকলে কি হয়? জেড, এর মানে থাকলে দের হয়। মাশাআল্লাহ। জের হয়, এর থাকলে জের হয়, আমরা পড়েছিলাম না? এর থাকলে। জের। আবার এটা বলতে পারি যে এর অর্থ আসলে মাজরুর, সেটা মাজরুরের অর্থ হয়, তাই না? মাজরুরের অর্থ। সাধারণ অর্থটা হচ্ছে মারফু, আর অর্থের মধ্যে কে থাকলে মানসুব মানসুব বা জবর। থাকে, তাহলে মাজরুর। তাহলে দেখেন এই যে বেলালের বাড়ি, যখন আমরা বলতেছি বেলালের বাড়ি, এখানে মালিক কে? বিলাল, বিলাল। বেলাল মালিক। আর বাড়িটা হচ্ছে মালিকানাধীন, মালিকানাধীন। তাই না? এখন এটাকে জি, আমরা এভাবে বলতে পারি এখানে বাড়িটার অধিকারী কে? বিলাল, বেলাল, বেলাল হচ্ছে অধিকারী। আর এই কোন জিনিসটার অধিকারী? বাড়িটার, তার মানে বাড়ি, বাড়িটা হচ্ছে এখানে অধিকৃত। কৃত, অধিকৃত। তাহলে এই বাড়িটার সম্পর্ক করতেছি কার সাথে? বেলালের সাথে। তাহলে জি, বেলাল হলো সম্পর্ককারী আর এই যে বাড়িটাকে সম্পর্ক করা হয়েছে, তাহলে এটা সম্পর্ককৃত। তো এইভাবে আমরা তিন ভাবে ব্যক্ত করতে পারি যে মালিক, মালিকানাধীন, সম্পর্ককারী, সম্পর্ক, সম্পর্কৃত, সম্পৃক্ত বা সম্পর্ককৃত। আরেকটা আমরা বলতে পারি অধিকারী, অধিকৃত।
কৃত, কৃত। তিনভাবেই বলতে পারি। তাহলে আমরা এই দুইটার সম্পর্কের মধ্যে প্রথম একটা কন্ডিশন পেয়ে গেলাম যে মুদাফ ইলাই এর সাথে অর্থের মধ্যে এর যুক্ত হবে। এর যুক্ত হবে মানেই আমরা আরেকটু আগ বেড়ে বলতে পারি যে এটা, এই মুদাফ ইলাইটা, মালিক যেটা সেটা মাজরুর হবে, মালিক যেটা মাজরুর হবে। এইটুকু আমরা বুঝতে পারছি প্রথম শর্ত। দেখেন জি। আরো শর্ত লাগবে। যেমন আমরা একটা উদাহরণ দিলাম, বেলাল, এটা বাড়ি, দুইটা সাধারণ অর্থে আছে। তাহলে দেখেন বেলালটাও এখানে মারফু আছে, বাড়িটাও মারফু আছে। কিন্তু যখন আমি এটাকে সম্পর্ক করে দিতে চাই, এই বেলাল এবং বাড়ির মধ্যে সম্পর্ক করতে চাই, এখন আর মারফু রাখলে হবে না, এখানে অর্থের মধ্যে একটা এর যুক্ত করতে হচ্ছে। আমরা জানি যখন অর্থের মধ্যে এর চলে আসে তখন সেটা মারফু থাকে নাকি মাজরুর হয়ে যায়? মাজরুর। মাজরুর। মাজরুর হয়ে যায়। মাজরুর বাই হয়ে গেল। তার মানে বাইতু বেলালিন। এর সম্পর্ক করতে হবে, অথবা এটাকে আমরা বলে দিতে পারি মাজরুর করে দিতে হবে, মাজরুর করে দিতে হবে। বুঝে গেছে? তাহলে আমরা এই যে মালিক যেটা পাচ্ছি সেটা মাজরুর হবে। তো এখানে অর্থের মধ্যে আমরা পেয়ে গেলাম বেলালের বাড়ি, বেলালের বাড়ি, তো এর থাকলে মাজরুর। তাহলে এখানে এই যে বেলাল, এটা হচ্ছে সম্পর্ককারী। তাহলে এই বেলালের অর্থের মধ্যেই আমরা বুঝে গেলাম এটা মারফু হবে, মানসুব হবে নাকি মাজরুর? মাজরুর। 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 আর এখানে মাজরুর। বাড়ি যেটা আছে, বাড়ি অর্থের মধ্যে সাধারণ অর্থ আছে, কে যুক্ত হয় নাই বা এর যুক্ত হয় নাই, তাহলে এটা মারফু মানসুব নাকি মাজরুর? মারফু হবে। মারফু। এটা মারফু। মারফুই থাকবে, মাশাআল্লাহ। তাহলে বাড়ি এটা মারফুই থাকবে, আর আর বেলালের এটা মাজরুর হয়ে যাবে। তার মানে এখানে বেলালের হচ্ছে সম্পর্ককারী বা মালিক, অধিকারী, আর এই বাড়িটা হচ্ছে এখানে সম্পর্কিত। তাহলে এখানে এই দেখেন সম্পর্ককারী যেটা, অধিকারী বা মালিক যেটা মাজরুর হয়ে গেল, আর সম্পর্কিত যেটা সেটা মারফু থেকে গেল। মারফু। এটুকু আমরা বুঝতে পারছি না বাংলা অর্থ দেখে? জি। আলহামদুলিল্লাহ। বাংলাতে দেখেন সম্পর্ককারীটা বাম পাশে আসছে, বেলালের বাড়ি, আর সম্পর্কিত যেটা এটা ডান পাশে আসছে বাংলা অর্থের ক্ষেত্রে। বাংলাতে মালিক যেটা বামে আর মালিকানাধীন যেটা এটা ডানে বসবে। কিন্তু যখন আমরা, যেমন আরেকটা উদাহরণ, আল্লাহ, রাসূল, দুইটাই মারফু আছে, তাহলে এখানে এই যে আল্লাহর রাসূল অর্থের মধ্যে এর যুক্ত হচ্ছে, আর আমরা জানি এর হলে এটা মাজরুর হয়ে যাবে। তো এখন একসাথে যদি বলি আল্লাহর রাসূল, তাহলে এখানে সম্পর্ককারী কোনটা? সম্পর্ককারী হচ্ছে আল্লাহ। আল্লাহর, আর সম্পর্কিত হচ্ছে রাসূল। রসুল। তাহলে এই যে কোনটা রসুল। মারফু কোনটা মাজরুর? মারফু হচ্ছে আল্লাহর হচ্ছে মাজরুর মাজরুর। আল্লাহ, মারফু, রাসূল মারফু। মাজরুর। আর রাসুল আর এটা মারফু। মারফু। আল্লাহ হচ্ছে মাজরুর। তো এখানে সম্পর্ককারীটা বামে বসবে, আর সম্পর্কিত যেটা ডানে বসবে। তো একটু আগে আমরা পড়ে আসলাম আরেকটা উদাহরণ, যেখানে আল্লাহর রহমত, তো এখানে বাহ্যিকভাবে দুইটাই মারফু, কিন্তু অর্থটা আসলে আল্লাহ এর যুক্ত করতে হবে, তাহলে এটা মাজরুর হয়ে গেল। তো এখন উদাহরণ দেখেন, আমি বললাম আল্লাহর রহমত, সম্পর্ককারী কোনটা? সম্পর্কিত হচ্ছে রহমত। আল্লাহর, আল্লাহর। এরপরে আল্লাহর রহমত এখানে সম্পর্কিত, রহমত। তাহলে আল্লাহ এই, এটা মারফু মানসুব নাকি মাজরুর? মাজরুর। আল্লাহর হচ্ছে মাজরুর। আল্লাহর মাজরুর, আর রহমত মারফু। মারফু। তো দেখেন সম্পর্ককারীটা বামে আর ডানে বসবে সম্পর্কিত। তাহলে এখন শর্তগুলো যদি একসাথে যুক্ত করে দেই, শর্ত যুক্ত করলে এক নাম্বার শর্ত ছিল সম্পর্ককারী যেটা, এটা বাংলা অর্থের ক্ষেত্রেও আমরা দেখলাম মাজরুর হবে, এখানে আরবিতেও মাজরুর করতে হবে। বাংলাতে দেখলাম মাজরুর হবে, তার মানে আরবিতেও মাজরুর হবে। দ্বিতীয় সম্পর্ক হলো এই যে সম্পর্কিত যেটা, মালিকানাধীন যেটা, যেটা মারফু থাকে,
এর মধ্যে কথা হলো এটা আল নিবে না, তানভিন নিবে না, কখনোই আল নিবে না, তানভিন নিবে না। সম্পর্কিত, মালিকানাধীন বা অধিকৃত যেটা, এটা কখনোই আল নিবে না, তানভিন নিবে না। 3 নম্বর শর্ত হলো সম্পর্ককারীটা বসবে বামে আর সম্পর্কিত বসবে ডানে। সম্পর্ককারীটা বসবে বামে আর সম্পর্কিত বসবে ডানে। সর্বশেষ শর্ত হলো এই দুইটা শব্দ, এই দুইটা সম্পর্ককারী হলে সবসময় পাশাপাশি থাকবে, এর মাঝখানে অন্য কোনো শব্দ বসতে পারবে না। এই দুইটা সবসময় পাশাপাশি থাকবে, সম্পর্ককারী এবং সম্পর্কিত, এই দুইটার মাঝখানে কখনোই অন্য কোনো শব্দ আসতে পারবে না। তাহলে আমরা 4টা শর্ত পেয়ে গেলাম। 1 নম্বর শর্ত হলো সম্পর্ককারীটা মাজরুর হবে। 2য় শর্ত সম্পর্কিত যেটা আল নিতে পারবে না, তানভিন নিতে পারবে না। 3 নম্বর বাংলার মতো করেই সম্পর্ককারীটা বসবে বামে আর সম্পর্কিত যেটা এটা বসবে ডানে। আর সর্বশেষ হলো পাশাপাশি বসবে, এর মাঝখানে অন্য কোনো শব্দ আসতে পারবে না। এবার উদাহরণ দেখেন, যদি আমরা বলি সম্পর্ককারী, এটার আরবি নাম হলো মুদাফ ইলাইহি। ইলাইহি। মুদাফ ইলাইহি। আর ইলাইহি। সম্পর্কিত যেটা, এটার আরবি নাম মুদাফ। মুদাফ ইলাইহি, মুদাফ। সম্পর্ককারীর নাম হচ্ছে মুদাফ ইলাইহি আর সম্পর্কিত এর নাম হচ্ছে মুদাফ। অথবা আমরা এই সম্পর্ককারী ছাড়া আর কি নাম পড়লাম? অধিকারী, এটার নাম হচ্ছে মুদাফ ইলাই। অধিকৃত, এটার নাম মুদাফ। অথবা আমরা বলতে পারি এই যে মালিক, মালিক। মালিকটা হলো মুদাফ ইলাইহি। আর মালিকানাধীন যেটা, এটা হচ্ছে মুদাফ। মুদাফ, মুদাফ ইলাইহি, মুদাফ, মুদাফ ইলাইহি, মুদাফ, মুদাফ ইলাইহি। তাহলে এখন আমরা আরবিটাই বলবো। মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি, তার সাথে 2টা শর্ত, তাই না? এই যে সম্পর্ককারী মানে মুদাফ ইলাই, মুদাফ ইলাইয়ের সাথে 2টা শর্ত। 1 নম্বর হলো মুদাফ ইলাইটা মাজরুর হবে। 2 নম্বর শর্তটা মুদাফ ইলাইহি বামে বসবে, বামে। আর সম্পর্কিত এর সাথে 2টা শর্ত। 1 নম্বর হলো এই সম্পর্কিত যেটা, এটা আল হতে পারবে না, তানবিন হতে পারবে না। আল হতে পারবে না, তানবিন হতে পারবে না, একটা শর্ত। 2 নম্বর শর্ত হলো এই যে সম্পর্কিতটা ডান পাশে বসবে, ডান পাশে। তাহলে সম্পর্ককারী বামে আর সম্পর্কিত ডানে। অথবা আমরা এভাবেও বলতে পারি, আরবি যেহেতু ডান থেকে শুরু হয়, তাই না? তাহলে যে মুদাফটা আগে বসবে, মুদাফ ইলাইটা পরে বসবে। আর এর সাথে 2টার সাথেই একটা কন্ডিশন, যে এর মাঝে অন্য কোনো শব্দ বসতে পারবে না। মুদাফ, মুদাফ ইলাই, সম্পর্ককারী এবং সম্পর্কিত, এই 2টার মাঝখানে অন্য কোনো শব্দ আসতে পারবে না। তাহলে কন্ডিশন গুলো 4টা কন্ডিশন, বা আলাদা করে বললে 5টা। এই যে মুদাফ ইলাইহি, তার কন্ডিশন কয়টা? 5টা। বলেন। 1 নম্বর কি? এক মাজরুর হচ্ছে হবে, সবসময় মাজরুর হবে। মাজরুর হবে, রাইট, মাজরুর হবে। 2 নম্বর যে আল, আল আল অথবা অথবা তানভীর বসতে তানওইন পারবে না সম্পর্ক। বসতে পারবে। মুদাফ ইলাইটার ক্ষেত্রে এটা না, মুদাফ ইলাই হলো বাম। সম্পর্ককারী বামে বসবে। বামে বসবে বামে আর সম্পর্কিত ডান। আর মুদাফের শর্ত 2টা। 1 নম্বর হলো আল নিবে না, আল অথবা তানওইন নিতে পারবে না, আর এটা হচ্ছে ডানে বসবে। ডানে বসবে, রাইট। এখন এই 2টার সাথেই একটা কথা আছে, এই 2টার মাঝখানে কোনো কোনো শব্দ শব্দ নেই। বসবে না। কোনো শব্দ বসবে না। তো এই কথাগুলো মনে রেখে এখন আমরা সামনে বাড়ি। যেমন আমি এটাও একটা, আমরা একটা ফ্রেজ তো পড়ে আসলাম, প্রিপজিশনাল ফ্রেজ। এখন এই মুদাফ, মুদাফ ইলাই মিলে এটা আরেকটা ফ্রেজ।
মুদাফ, মুদাফ ইলাইহি। তো এখানে দেখেন এম আই এম মিম, মানে এই যে মুদাফ ইলাইহি মুদাফ, মুদাফ ইলাইহি মুদাফ, এইটা আরেকটা ফ্রেজ, মুদাফ ইলাইহি মুদাফ, এটা আরেকটা ফ্রেজ। তাহলে এখন আমাদের দুইটা ফ্রেজ। এই ফ্রেজটার আরবি উদাহরণ এখন পড়বো। বিলালের বাড়ি, তাহলে বিলাল আর কি? বেলা হচ্ছে বেলালুন। বিলালুন। আর বাড়ি আরবি কি? বাইত। বাইত। বাইতুন। বাইতুন। এখন এই দুইটার মধ্যে আমরা সম্পর্ক করব, বিলালের বাড়ি, বিলালের বাড়ি। তো এখানে দেখেন বাইতুন এর শেষে আমরা এইটাকে বানাবো মুদাফ, আর এটা হবে মুদাফ ইলাইহি। মানে এখানে বেলাল তো হচ্ছে সম্পর্ককারী, সম্পর্ককারীর আরবি নাম কি? মুদাফ ইলাইহি। মুদাফিলাই। আর এটা হচ্ছে সম্পর্কিত, সম্পর্কিত যেটা, এটার আরবি নাম মুদাফ। মুদফ। দাস। আমরা জানি মুদাফের এক নাম্বার কন্ডিশন হলো আল নিতে পারবে না, তানবির নিতে। তানভির নিতে পারবে না। তো এখানে শব্দটা ছিল বাইতুন, এখন কি আর বাইতুন থাকবে নাকি তানবিন ফেলে দিয়ে বাইতু? বাইতু। বাইত, বাইত। বাইতু হয়ে যাবে। তাহলে এই মুদাফটা ডান পাশে বসবে, এই যে ডানে বসায় দিলাম, আমরা মুদাফটা ডানে বসায় দিলাম। এখন বিলাল সম্পর্ককারী, মুদাফিলাই, মুদাফিলাইটা কি হবে সবসময়? যে জরুর। মাজরুর হবে। মাজরুর হবে। তাহলে এখন এটাকে মাজরুর করে বসায় দেন, তাহলে কি হয়ে যাবে বাক্যটা? বেলালিন। বাইতু বেলালিন। বিলালি। বেলালিন, বাইতু বেলাল। বিলালি। বেলালুন। বাইতু বেলালিন। এখন একসাথে করে বাইতু বেলালিন, বেলালের বাইতু বাড়ি। বিলালি। তাহলে এখানে বাইতুটা হয়ে গেল মুদাফ, বেলাল হয়ে গেল মুদাফ মুদাফ ইলাইহি, ইলাইহি। মুদাফ ইলাইহি মুদাফ। মুদাফ। দেখেন সবগুলো কন্ডিশন পাওয়া গেছে। দুইটার মাঝখানে অন্য কোনো শব্দ আছে? না। না। তাই এই মুদাফ ইলাইহিটা মাজরুর হওয়ার কথা হয়েছে, না। হয়েছে। বাম পাশে বসবে, বসছে। হচ্ছে। জি। দেখেন মুদাফটা ডান পাশে বসছে, এখানে পাওয়া গেছে। এটা আল নেবে না তানবিন নেবে না, এই যে তানবিন নেয় নাই। তাহলে একসাথে আমরা সম্পর্ক পেয়ে গেলাম বাইতু বিলালিন। এখানে বাইতু হচ্ছে মুদাফ, আর বিলাল হচ্ছে মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি। তাহলে মুদাফ মুদাফ ইলাইহি মিলে ফুল সেন্টেন্স হয় নাকি ফ্রেজ? ফ্রেজ। ফ্রেশ। বাইত। বাক্যাংশ, মাশাআল্লাহ। তো একইভাবে যদি আমি বলি আল্লাহর বাড়ি, তাহলে বলেন তো বাইতুন প্লাস আল্লাহ, বাইতুন দুটাকে আল্লাহ। একসাথে মিলান কি হবে? বাইতুন বাইতুল্লাহি। বাইতুল্লাহি। বাইতুন, বাইত আর তানবিন আল্লাহি। আর আল্লাহ, এটাকে মাজরুর করে দিলাম, তাহলে একসাথে হয়ে গেল আল্লাহি। আল্লাহি। বাইতুল্লাহ, আল্লাহ, বাইতুল্লাহি। আল্লাহ। আল্লাহর বাড়ি বা আল্লাহর ঘর। তাহলে এখানে মুদাফ কোনটা? বাইতুল্লাহি, মুদাফ। বাইতু। 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 বাইতু বাইতু মুদাফ, হচ্ছে আর আল্লাহ মুদাফিলাই হচ্ছে আল্লাহ। মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি। মুদাফিলাই। একটা মুদাফ আর একটা মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফিলাই। ইলাইহি। তাহলে দেখেন এটা একটা ফ্রেজ হয়ে গেল, এটা কমপ্লিট সেন্টেন্স না। কারণ দেখেন যদি বলি আল্লাহর বাড়ি, এটুকু বললে একটা পূর্ণাঙ্গ কথা বোঝা যাচ্ছে না। না। যদি আমি রাস্তার ধারে দাঁড়ায় বলতে থাকি আল্লাহর বাড়ি আল্লাহর বাড়ি আল্লাহর বাড়ি, কিছু বুঝে আসবে? না। বুঝে আসবে না। কিন্তু যদি বলি আল্লাহর বাড়ি সবচেয়ে সম্মানিত, আল্লাহর ঘর পৃথিবীতে সবচেয়ে সম্মানিত, যখন এর সাথে দেখেন একটা তথ্য দিচ্ছি, তখন তখন এটা বাক্যটা পার্ট হয়ে যাচ্ছে। কমপ্লিট বোঝা যায়, তাই না? যেমন আমি বললাম খালেদের কলম, একই রকম হলো খালেদের কলম, এটুকু বললে কিছুই বোঝা যাবে না। খালেদের কলম, খালেদের কলম দাঁড়ায় খালি বলতেছি, মানুষ বলবে কি পাগল হয়েছে, কি বলে কিছু বুঝি না। কিন্তু যদি বলি খালেদের কলমটা অনেক দামি, অথবা বললাম খালেদের কলমটা হারায় গেছে, অথবা বললাম খালেদের কলমটি নতুন, এখন দেখেন একটা অর্থ বুঝে আসে। তো এই যে এই জন্য এটা ফ্রেজ, এটা কোনো কমপ্লিট সেন্টেন্স না। বাইতুল্লাহি, আল্লাহর বাড়ি। আরেকটা উদাহরণ দেখি আমরা, যেমন এখানে বলতে চাই আল্লাহর রাসূল, রাসূলুন, রাসূল, আল্লাহি। আর আল্লাহু মানে আল্লাহ। আল্লাহি। তাহলে এই দুটাকে একসাথে মিলাবো। আমি বলতে চাই আল্লাহর রাসূল, বলেন তো কি হবে? রসুলু রাসূলুল্লাহি। আল্লাহি। আল্লাহি। তাহলে একসাথে রসুলু আল্লাহি। আল্লাহি। রাসূলুল্লাহি। রাসূলুল্লাহি, আল্লাহর রাসূল, মাশাআল্লাহ।
আল্লাহর রাসূল। তাহলে এখানে মুদাফ কোনটা? মুদাফ মুদাফ ইলাইহি মুদাফ রাসূল রাসূলু আর রাসূল মুদাফ ইলাই? আল্লাহ আল্লাহ। 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 তো এখন আরেকটা উদাহরণ দেখেন, আল্লাহর রহমত। রহমত আরবি হলো রাহমাতুন, আর আল্লাহ তো আমরা আল্লাহ বুঝে গেলাম। তো এখন রাহমাতুন এটা মুদাফ হবে, মুদাফের মধ্যে কি নিবে না? তানবিন। তানবিন নেবে না। আল নিবে না তানবিন নিবে না, দুইটা বলতে হবে। আল নেবে না আল তানবিন নেবে নিবে না না তানবিন নিবে না, আল তানবিন। নিবে না তানবিন নিবে না, এই জন্য হয়ে গেল রাহমাতু। এরপরে আল্লাহ, আল্লাহি এই দুইটাকে এক আল্লাহ আল্লাহি হবে আল্লাহি হবে রাহমাতুল্লাহি। রাহমাতুল্লাহি। আল্লাহি রাহমাতুল্লাহি, রাহমাতুল্লাহি অর্থ হয়ে গেল আল্লাহর রহমত। তাহলে এখানে আল্লাহ হচ্ছে মুদাফ ইলাই, আর রহমত হচ্ছে মুদাফ। তো মুদাফ ইলাই এর বাংলা নামটা কি? মুদাফ ইলাইহি সম্পর্ককারী। সম্পর্ককারী সম্পর্কিত অথবা অধিকারী সম্পর্কিত অথবা মালিক। মালিক মালিক আর মুদাফের বাংলা নাম কি? সম্পর্ককৃত। সম্পর্কিত, সম্পর্কিত অধিকৃত অধিকৃত, বা মালিকানাধীন মালিকানাধীন। মাশাআল্লাহ। তাহলে আমরা বুঝে গেলাম মুদাফ, মুদাফ ইলাইহি। মুদাফটা কখনোই আল নিবে না তানবিন নিবে না, মুদাফ ইলাইহিটা সবসময় মাজরুর হবে। মুদাফটা শুরুতে বসবে, মুদাফ ইলাইহিটা পরে আসবে, এবং মুদাফ মুদাফ ইলাইহির মাঝখানে অন্য কোনো কোনো শব্দ শব্দ হবে না। হবে না। তাহলে মুদাফ মুদাফ ইলাইহি এই সম্পর্কটা সবাই বুঝতে পারছেন? জি তাহলে জি। একসাথে যদি আমরা বলি মুদাফ মুদাফ ইলাইহি, তাহলে মুদাফ একসাথে, মুদাফের সংজ্ঞা কি? মুদাফ কাকে বলে? এমন নাউন যাকে আরেকটা নাউনের সাথে সম্পর্ক করা হয়, তাই না? সম্পর্ককৃত, সম্বন্ধ করা হয়। যে নাউনটা আরেকটা নাউনের সাথে সম্বন্ধ করবে সেটাই হচ্ছে মুদাফ মুদাফ। মুদাফ। সম্পর্কিত, তাই না? সম্পর্কিত, যে নাউনটাকে সম্পর্ক করা হয় সেটা মুদাফ। আর যিনি সম্পর্ককারী, যার সাথে সম্পর্ক করা হয়, এভাবে বলতে পারেন। এটার বানানটা একটু এরকম হবে, যার সাথে সম্পর্ক করা হয় সেটা কি? মুদাফ। মুদাফ ইলাইহি তাহলে যাকে মুদাফ সম্পর্ক করা হয় মুদাফ, আর যার সাথে সম্পর্ক করা হয় মুদাফ মুদাফ। ইলাইহি তাহলে মুদাফ কখনোই আলিফ লাম বা তানভিন নেবে আর না নেবে না আর মুদাফ ইলাইহিটা সবসময় জের হবে মানে মাজরুর মাজরুর হবে হবে। মাজরুর মাজরুর। হয়ে যাবে। মুদাফ ইলাইহিটা সবসময় মাজরুর। মাজরুর আর আমরা জানি মুদাফ মুদাফ ইলাইহির মাঝখানে অন্য কোনো 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 শব্দ শব্দ, আসবে না কোনো কোনো শব্দ নেবে শব্দ না। হবে না। আসবে না। মুদাফ মুদাফ ইলাইহির মাঝখানে অন্য কোনো শব্দ আসতে পারবে না। তো এই কয়েকটা কথা মনে থাকবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে এই যে মুদাফ মুদাফ ইলাই এই প্রিপজিশনাল ফ্রেজের মতোই এটা আরেকটা ফ্রেজ, মুদাফ মুদাফ, মুদাফ ইলাইহি মুদাফ। এই ফ্রেজটা কোরআনে প্রচুর পাবেন, প্রায় প্রতিটা বাক্যের মধ্যেই এক দুইটা করে থাকে। এবার আমরা মুদাফ মুদাফ ইলাইহির মধ্যে আরেকটা কনসেপ্ট শিখবো, যে কোনটা নির্দিষ্ট কোনটা অনির্দিষ্ট। এর মধ্যে স্পেশালি মুদাফটা সম্পর্কে জানবো, মুদাফটা কখন নির্দিষ্ট কখন অনির্দিষ্ট এই বিষয়টা জানবো। যেমন মুদাফ মুদাফ ইলাইহির বৈশিষ্ট্যগুলো আমরা পড়লাম। মুদাফ ইলাইহিটা নির্দিষ্ট অনির্দিষ্ট উভয়টাই হতে পারে। মুদাফ ইলাইহি সম্পর্ককারী বা মালিক যেটা, এটা নির্দিষ্টও হতে পারে অনির্দিষ্টও হতে পারে, ডেফিনিট ইনডেফিনিট দুইটাই হতে পারে। আর মুদাফটা নির্দিষ্ট হবে নাকি অনির্দিষ্ট হবে এটা ডিপেন্ড করবে মুদাফ ইলাইহির উপর। অর্থাৎ মুদাফ ইলাইহিকে নির্দিষ্ট অনির্দিষ্টর ক্ষেত্রে মুদাফটা ফলো করে। এটা আমরা এভাবে বলতে পারি যে মুদাফ ইলাইহিটা নির্দিষ্ট হলে মুদাফটা অনুসরণ করবে, নির্দিষ্ট হবে। আর মুদাফ ইলাইহিটা অনির্দিষ্ট হলে মুদাফটাও অনির্দিষ্ট হবে। তাহলে মুদাফ ইলাইহি এর মধ্যে কোনো বাধ্যবাধকতা নাই, সে মুদাফ হইতে নির্দিষ্ট হতে পারে অনির্দিষ্টও হতে পারে। কিন্তু মুদাফ ইলাইহির ক্ষেত্রে, মুদাফের ক্ষেত্রে একটা রুলস আছে, সেটা কি? মুদাফ ইলাইহিটা নির্দিষ্ট হলে মুদাফটা নির্দিষ্ট, আর মুদাফ ইলাইহিটা অনির্দিষ্ট হলে মুদাফটাও অনির্দিষ্ট। এই নির্দিষ্ট অনির্দিষ্টতার ক্ষেত্রে মুদাফটা
মুদাফ ইলাইহিকে ফলো করে। যেমন উদাহরণস্বরূপ আমরা বললাম আল্লাহর বাড়ি, দ্য হাউস অফ আল্লাহ। তাহলে বাইতুন প্লাস আল্লাহ বাইতুল্লাহ, এটাকে আমরা যদি মিলায় দেই তাহলে হয়ে যাবে বাইতুল্লাহি। বাইতুল্লাহি, আল্লাহর বাড়ি। তো এখানে বাইতুটা মুদাফ, আল্লাহ মুদাফ ইলাইহি। তাহলে এখন এটা নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট আমরা বের করব। তাহলে এখানে এই যে আল্লাহ মুদাফ ইলাইহি, এটা নির্দিষ্ট না অনির্দিষ্ট? ওইটা নির্দিষ্ট। 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 মাশাআল্লাহ, নির্দিষ্ট। আল্লাহ এটা প্রপার নাউনের মতো, তাই না? তাহলে আল্লাহ হচ্ছে নির্দিষ্ট। তাহলে এখন বলেন এই যে বাইতু যে মুদাফটা আছে এটা নির্দিষ্ট না অনির্দিষ্ট? এটা অনির্দিষ্ট। অনির্দিষ্ট। এটা নির্দিষ্ট। অনির্দিষ্ট। এটাও নির্দিষ্ট। এটাও নির্দিষ্ট। কিভাবে বুঝলাম? কারণ সে তো মান মুদাফ ওদের ইলাইহিকে ফলো করে, তাই না? জি, মুদাফ ইলাইহিটাকে নির্দিষ্ট অনির্দিষ্টতার ক্ষেত্রে ফলো করে। যেহেতু এখানে মুদাফ ইলাইহিটা নির্দিষ্ট, সুতরাং এখানে মুদাফটাও নির্দিষ্ট। নির্দিষ্ট। তাহলে এখন যদি প্রশ্ন করি মুদাফটা নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট, উত্তর কি হবে? দুটো নির্দিষ্ট। নির্দিষ্ট। মুদাফ ইলাইহি নির্দিষ্ট হলে মুদাফটা নির্দিষ্ট, আর মুদাফ ইলাই অনির্দিষ্ট হলে মুদাফটা ওটা অনির্দিষ্ট। মুদাফ অনির্দিষ্ট। একই রকম হবে। আপনারা যেভাবে বলেন একই রকম হবে। মুদাফটা মুদাফ ইলাইহিকে ফলো করে, মুদাফটা মুদাফ ইলাইহির মতোই হয়, অথবা মুদাফ ইলাইহি নির্দিষ্ট হলে মুদাফ নির্দিষ্ট, যেভাবেই বলেন মূল কথা একই। একজন শিক্ষকের বাড়ি, একজন শিক্ষকের বাড়ি, অর্থাৎ এখানে যখন আমরা বলতেছি আল্লাহর ঘর, আল্লাহর ঘর বলতে নির্দিষ্টভাবে আল্লাহর ঘরকেই বোঝাচ্ছে, অন্য কোনো ঘরকে বোঝাচ্ছে না। বোঝাচ্ছে বুঝতে পারলাম। এই আল্লাহর ঘর বললে যে কোনো ঘরকে বোঝাবে নাকি নির্দিষ্ট আল্লাহর ঘরকেই বোঝাবে? নির্দিষ্ট নির্দিষ্ট আল্লাহ। আল্লাহর ঘরকে বোঝাবে। তার মানে এটা নির্দিষ্ট হয়ে গেল। কিন্তু আমি বলতেছি একজন শিক্ষকের বাড়ি, একজন শিক্ষক। একজন শিক্ষক বলতে নির্দিষ্ট শিক্ষক নাকি যে কোনো শিক্ষককেই বলা যাবে? যে কোনো শিক্ষক। যে কোনো যে শিক্ষক। কোনো শিক্ষককে বলে যায়। মুদাররিসুন ইকুয়াল টু কি হবে? মুদাররিসুন। এটা মুদাফটাকে আল তানবিন মুক্ত করেন, মুদাফ ইলাইহিকে মাজরুর করেন, তাহলে দুইটা মিলায় কি হবে? বাইতুল বাইতুল মুদাররিস। বাইতু মুদাররিসি। মুদাররিসিন, বাইতু মুদাররিসি। মুদাররিস। মুদাররিসিন, মাশাআল্লাহ, বাইতু মুদাররিসিন। তাহলে এখানে মুদাফ মুদাফ ইলাইহি পেয়ে গেলাম। এখন বলেন তো এখানে যে মুদাররিসিন আছে এটা নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? অনির্দিষ্ট। অনির্দিষ্ট। হ্যাঁ, নির্দিষ্ট না অনির্দিষ্ট? অনির্দিষ্ট। অনির্দিষ্ট। এখন যদি মুদাফ ইলাইহিটা অনির্দিষ্ট হয় তাহলে এখানে মুদাফটা নির্দিষ্ট না অনির্দিষ্ট? এটা অনির্দিষ্ট হবে। অনির্দিষ্ট। এইটাও অনির্দিষ্ট হবে, মাশাআল্লাহ। তাহলে এখন একসাথে করে আমরা বুঝে গেলাম যে বাইতু মুদাররিসিন, এখানে বাইতুটা অনির্দিষ্ট হয়ে যাবে যেহেতু মুদাররিসিনটা অনির্দিষ্ট। আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আজকের পড়ার সামারিটা হলো মুদাফ কখনোই আল নিবে না, তানবিন নিবে না। মুদাফ ইলাইহিটা সবসময় মাজরুর হবে, এবং মুদাফ মুদাফ ইলাইহির মাঝখানে অন্য কোনো শব্দ আসতে পারবে না। এবং নির্দিষ্ট অনির্দিষ্টতার ক্ষেত্রে মুদাফটা তার মুদাফ ইলাইহিকে ফলো করবে। অনুসরণ করবে। মুদাফটা তার মুদাফ ইলাইহিকে ফলো করবে, হুবহু ফলো করবে। অর্থাৎ মুদাফ ইলাইহিটা নির্দিষ্ট হলে মুদাফটা নির্দিষ্ট, আর মুদাফ ইলাইহিটা অনির্দিষ্ট হলে মুদাফটাও অনির্দিষ্ট হবে। অনির্দিষ্ট। এইটুকু সবাই ক্লিয়ার? জি। একটু প্রশ্ন ছিল। জি প্লিজ বলেন। আচ্ছা, আমরা তো এই যে মুদাফটা যে নির্দিষ্ট, যেমন আল্লাহর ঘর, তো সেক্ষেত্রে এটা আমরা শব্দের ব্যবহার দেখে বুঝলাম যে এটা নির্দিষ্ট, তাই রাইট, না? রাইট, মানে যেহেতু আল এবং তানবিন এখানে ইউজ হচ্ছে না। কারেক্ট। মানে এটা ওটা এই শব্দটাকে দেখে আমরা এটা বুঝলাম নির্দিষ্ট। এতটুকুই মনে হয় বোঝার বিষয় নাকি? না, ওই যে আহ, এটা সহজে বলি, যেমন ধরেন আমি একটু বাংলাতে লিখে দেখাই আপনাদেরকে, তাহলে আর একটু বুঝতে সহজ হবে।
সাদা পাতা দেখা যায়? জি, দেখা যাচ্ছে। আমি বললাম একজন লোকের ঘর। তাহলে একজন লোকের বলতেছি, এটা মুদাফ ইলাইহি, আপনারা বুঝে গেছেন তাই না? আর ঘরটা হলো এখানে মুদাফ, রাইট? জি। এখানে ঘরটা কি? মুদাফ। আর একজন লোক বলতেছি যে এটা মুদাফ ইলাইহি, তাই না? মুদাফ ইলাইহি। তো এখন বলেন তো, একজন লোকের ঘর বলতেছি, এই ঘরটা নির্দিষ্ট না অনির্দিষ্ট? এটা অনির্দিষ্ট। নির্দিষ্ট। মানে অর্থের মধ্যেই দেখেন, একজন লোকই তো পরিচিত না, তাই না? নির্দিষ্ট হয়ে যাবে। একজন লোকই তো পরিচিত না, কারণ সে তো অনির্দিষ্ট। তো এখন একজন লোকের ঘর যে কোনো ঘরকেই বোঝাবে, এটা নির্দিষ্টভাবে কোনো ঘরকে বোঝাচ্ছে না। কিন্তু আমি যদি এখানে নির্দিষ্ট করে বলে দেই যে লোকটির ঘর। লোকের কথা, এমপি সাহেবের ঘর, এখন এমপি সাহেবের ঘর বললে এই যে এমপি সাহেব তো নির্দিষ্ট, তাই না? এমপি সাহেব একজন নির্দিষ্ট নোন পার্সন, এখন তার ঘরটাও নির্দিষ্ট হয়ে গেল, এটা চীনা ঘর। এমপি সাহেবের ঘর মানে ওই যে ওইখানে যে নির্দিষ্ট ঘরটা, ওই ঘরটাই বোঝাচ্ছে। পৃথিবীর যে কোনো ঘরকে বলতে পারবেন না, তাই না? এখানে আমি কোনো নাম দিয়ে বলে দিলাম খালেদের ঘর। এই যে খালেদের ঘর বললে এখন নির্দিষ্টভাবে খালেদের ঘরটাকেই বোঝাচ্ছে, যে কোনো লোকের ঘরকে বোঝাচ্ছে না। তো এই জন্যই এখানে বলা হচ্ছে যে মুদাফ ইলাইহিটা নির্দিষ্ট হলে মুদাফটা নির্দিষ্ট, মুদাফ ইলাই অনির্দিষ্ট হলে মুদাফটাও অনির্দিষ্ট থাকে। অনির্দিষ্ট। এটা সিমিলার আরবিতে, যেমন আমি বললাম একজন লোকের ঘর, আমরা একজন লোক আরবি পড়ে আসলাম না? রাজুলুন, রাজুলুন মানে একজন লোক। একজন লোক, তাহলে আমি যদি বলি একজন লোকের ঘর, তাহলে বাইতুন প্লাস রাজুলুন ইকুয়াল টু বাইতু রজলি। রাজুলিন, একজন লোকের ঘর। এই যে বাইতুটা মুদাফ, এটা রাজুলিনকে ফলো করতেছে নির্দিষ্ট অনির্দিষ্টতার ক্ষেত্রে, তাই না? জি। রাজুলিনটা যেহেতু অনির্দিষ্ট, সুতরাং মুদাফটা মুদাফটা অনির্দিষ্ট। এখানে বাইতুটাও অনির্দিষ্ট, তাই না? রাজুলিন অনির্দিষ্ট, সুতরাং বাইতুটাও অনির্দিষ্ট। অনির্দিষ্ট হয়ে গেছে। ঠিক আমি বললাম যেমন একটা শব্দ কালামুন, কালামুন। একটি কলম। আর এটা আমি বললাম অনির্দিষ্ট। তালিবুন, একজন ছাত্রের কলম, তাহলে হয়ে যাবে কালামু কলাম তালিবি। তালিবিন। তালিবিন। এই যে কালামুটা মুদাফ, নির্দিষ্ট না অনির্দিষ্ট? অনির্দিষ্ট। তাহলে এটার অর্থ হলো একজন ছাত্রের একটি কলম। তাহলে যে কোনো কলমকে বোঝাবে, তাই না? ছাত্রদের যত কলম আছে সব কলমকে বোঝাচ্ছে, কিন্তু নির্দিষ্ট ভাবে না, অনির্দিষ্ট ভাবে। কিন্তু আমি যদি বলি ছাত্রটির কলম, এই ছাত্রটি যখন বলতেছি এটা নির্দিষ্ট। এই যে কালামুত তালিবি, এই ছাত্রটির কলম, ছাত্রটা নির্দিষ্ট, সুতরাং এই যে কলমটাও নির্দিষ্ট। এই যে ছাত্রটির কলম মানে ওই যে নির্দিষ্ট ছাত্রের যেই কলমটা, কলম। সেই কলমটাকে বোঝাচ্ছে। এই কালামুত তালিবি আল দিয়ে কখন বলবো? যখন আমার সামনে এমন একজন ছাত্রের ব্যাপারে কথা বলা হচ্ছে যাকে আমি চিনি, এবং যার ব্যাপারে কথা বলা হচ্ছে অডিয়েন্সও চিনে, তখনই তো আত-তালিবু বলা যাবে, তাই না? ডেফিনিট করে আল দিয়ে বলা যাবে। ইনশাল্লাহ বুঝে। এখন বুঝে গেছে স্যার? ইনশাল্লাহ। তাহলে সংক্ষেপ কথা হলো যে মুদাফ ইলাইহিটা নির্দিষ্ট হলে মুদাফ নির্দিষ্ট, আর মুদাফ ইলাইহি অনির্দিষ্ট হলে মুদাফটাও অনির্দিষ্ট। তাহলে মুদাফ মুদাফ ইলাই খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, আমাদের প্রচুর লাগবে। এটা আমাদের সবার ক্লিয়ার হলো? সবাই বুঝতে পারছি মুদাফ মুদাফ জি। ইলাইহি? জি, ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। মুদাফ মুদাফ ইলাইহিতে কারো ডাউট থাকা যাবে না, কারণ এটা আহ, খুব পরিষ্কার যে হয়ে যাইতে হবে সবার। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা এবার সামনে পড়ি একটু। এখন এক্সারসাইজ আসতেছে, এক্সারসাইজে আমরা একটু নির্দিষ্ট করে শুনবো। হুম, একটু শেষের দিক থেকে 211 নাম্বার সাদিয়া সুলতানা।
আবার বলেন দেখি, কালামুন প্লাস মুদাররিসুন একসাথে কি হবে? হুজুর আমি আজকে একটু বাইরে আছি, আমার অ্যান্সার দেওয়া পসিবল হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে হয়ে গেল কালামু কালামুল মুদাররিসিন। মুদাররিসিন। কালামু মুদাররিসিন অর্থ কি হলো? মানে একজন উম, শিক্ষকের। শিক্ষকের শিক্ষকের কলম। কলম। শিক্ষকের মাশাআল্লাহ, কলম। একজন শিক্ষকের কলম। কলম। তাহলে এখানে এই যে একজন শিক্ষক, এটা হচ্ছে মুদাফ ইলাই, আর কালামুটা হচ্ছে মুদাফ। মুদাফ ইলাইহিটা যেহেতু অনির্দিষ্ট, সুতরাং এখানে মুদাফটাও অনির্দিষ্ট। 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 তাহলে এবার আমরা খাইরুন নাহার আপার কাছ থেকে শুনবো। 210, আল কালামু আল মুদাররিসু ইকুয়াল টু, দুইটাকে একসাথে করলে কি হবে? আল কলামুল মুদাররিস, আল কলামুল মুদাররিসু, মুদাররিসিন। মুদারিসি। সি। মুদাররিসি। আচ্ছা, একটা সিন। হয়েছে আল মুদাররিসি। আমরা জানি মুদাফ ইলাইহি মাজরুর হবে, ঠিক বলেছেন আপনি, আল কালামুল মুদাররিসি। কিন্তু আলটা কি রাখা যাবে? আমরা বলছি না মুদাফের শুরুতে আল কালামুল আসবে না। মুদাররিসিন। না, এটা বাতিল তাহলে হবে। এখন কি হয়ে যাবে আসলে বাক্যটা? কালামুল কলামুল মুদাররিসিন। মুদাররিসি। এখানে আল বাদ পড়লো কেন, বুঝে গেছে? জি, মুদাফ হচ্ছে গিয়ে আল নিবে না, তানবিন নিবে না। মাশাআল্লাহ, মুদাফের একটা কন্ডিশন ছিল, আল নিবে না তানবিন নিবে না, কখনোই নিতে পারবে না সে। তো এই জন্য তানবিনওয়ালা থাকলেও আমাদের তানবিন ফেলে দিয়ে এক পেশ করতে হবে, আল থাকলেও আল ফেলে দিয়ে এক পেশ। এক পেশ করতে হবে। তাহলে কালামুল মুদাররিসি, কালামুল মুদাররিসি, কালামুল মুদাররিসি। তার অর্থ কি হলো? শিক্ষক সাহেবের কলম। কলম, শিক্ষক সাহেবের কলম। কলম। তাহলে আমরা বুঝছি এখানে কালামুটা মুদাফ, আল মুদাররিসি মুদাফ ইলাই। তো এখন বলেন তো, এই যে আল মুদাররিসি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? আল মুদাররিসিন নির্দিষ্ট। নির্দিষ্ট। এটা নির্দিষ্ট। তাহলে কালামু, এটা নির্দিষ্ট না অনির্দিষ্ট? এটা অনির্দিষ্ট। এটা অনির্দিষ্ট কেন? মানে মুদাফ ইলাইহি নির্দিষ্ট হলে মুদাফও নির্দিষ্ট হবে। মাশাআল্লাহ, মুদাফ ইলাইহি নির্দিষ্ট হলে মুদাফটাও নির্দিষ্ট হবে, অর্থাৎ মুদাফটা মুদাফ ইলাইহিকে নির্দিষ্ট অনুসরণ করবে। অনুসরণ করে। মাশাআল্লাহ। তাহলে এর আগে আমরা পড়েছিলাম যে আরবিতে কয় ধরনের ইসিম নির্দিষ্ট? তিন ধরনের। তিন অলরেডি আমরা ধরনের। 3 ধরনের পড়েছি, তাই না? মোট সাত ধরনের, তিন ধরনের। আরবিতে মোট 7 হুম, ধরনের ইসিম আছে নির্দিষ্ট। আরবিতে 7 প্রকার ইসিম নির্দিষ্ট। নির্দিষ্ট। 7 প্রকারের মধ্যে অলরেডি আমরা 4 প্রকার পড়ে ফেলেছি। আগে 3 প্রকার ছিল, আজকে এই মুদাফ আর একটা যুক্ত হলো, 4 প্রকার হয়ে গেল, তাই না? এর মধ্যে 1 নাম্বার ছিল সমস্ত প্রপার নাউন, সকল প্রপার বানান, নাউন। মাশাআল্লাহ। 2 নাম্বার ছিল আলিফ লাম আলযুক্ত যুক্ত নাউন। নাউন। সকল আল আল। বানান, মাশাআল্লাহ। এরপরে 3 নাম্বার পড়েছি আমরা সমস্ত ইসমুল ইশারা। ইসমুল ইশারা সকল ইসমুল ইশারা। বা প্রপার নাউন। আর আজকে 4 নাম্বার পড়লাম মুদাফ। মুদাফটা নির্দিষ্ট হবে যদি তার মুদাফ ইলাইহি নির্দিষ্ট হয়, তাই না? মুদাফ জি, যদি তার মুদাফ ইলাই নির্দিষ্ট হয়। নির্দিষ্ট হয়। মুদাফটা নির্দিষ্ট কখন হবে? মুদাফ ইলাই নির্দিষ্ট হলে। তাহলে এখানে আমরা মুদাফের সাথে একটা কন্ডিশন দিয়ে দিলাম, মুদাফ যদি তার মুদাফ ইলাই নির্দিষ্ট হয়। মুদাফ মানে সম্পর্কিত, মুদাফ মানে মালিকানাধীন, মুদাফ মানে অধিকৃত। তো 4 প্রকার পড়া হয়ে গেল, বাকিগুলো ইনশাল্লাহ আমরা পড়বো, আরো 3 প্রকার আছে, আমাদের ধারাবাহিক ভাবে আসবে। তাহলে 7 ধরনের নাউন নির্দিষ্ট, এর মধ্যে 4 প্রকার পড়ে ফেললাম: প্রপার নাউন, আল যুক্ত শব্দ, ডেমনস্ট্রেটিভ প্রনাউন, আর হলো মুদাফ যখন তার মুদাফ ইলাইহিটা নির্দিষ্ট হবে। মাশাআল্লাহ। আহ, এর পরের উদাহরণটা আমরা, আল কিতাবু প্লাস আল্লাহ খায়রুন নাহার আপা বলেন তো, দুটাকে যুক্ত করলে কি হবে? কিতাবুল্লাহ। কিতাবুল্লাহ। মাশাআল্লাহ, কিতাবুল্লাহ। অন্য কেউ বলবো না, কিতাবুল্লাহি, আল্লাহর কিতাব, কিতাবুল্লাহি, আল্লাহর কিতাব। এখানে বলেন তো মুদাফ ইলাইহি কোনটা? মুদাফ ইলাইহি হচ্ছে আল্লাহি। আল্লাহ। আর মুদাফ হচ্ছে কিতাবু। কিতাব। তাহলে এটা মুদাফ ইলাইহিটা নির্দিষ্ট না অনির্দিষ্ট? এটা নির্দিষ্ট, কারণ আল্লাহর কিতাব নির্দিষ্ট করে বলা হয়েছে। মাশাআল্লাহ, আল্লাহ নির্দিষ্ট,
সুতরাং এখানে কিতাব কিতাবটা নির্দিষ্ট। কিতাবটা নির্দিষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ, দুইটাই নির্দিষ্ট। শুকরান। এরপরে আমরা আরেকজন থেকে শুনবো। এখন একটু আফরোজা ইয়াসমিন 208 নাম্বার আপা বলবেন, বাইতুন প্লাস ইমামুন ইকুয়াল টু। বাইতু ইমামিন। আহসানতি, বাইতু ইমামিন, বাইতু ইমামিন। এখন বলেন তো একসাথে করে যদি আমরা অর্থ করি, বাইতু ইমামিন অর্থ কি হবে? একজন ইমামের বাড়ি। মাশাআল্লাহ, একজন ইমামের বাড়ি, অর্থটা খুব সুন্দর হয়েছে, আহসানতি, একজন ইমামের বাড়ি। তাহলে এখানে বলেন তো এখন মুদাফ মুদাফ ইলাই কোনটা? মুদাফিলাহি ইমামিন। আর বাইতু মুদাফ। বাইতুটা হচ্ছে মুদাফ আর ইমাম হচ্ছে মুদাফুন ইলাইহি। মাশাআল্লাহ। তো এখন বলেন তো ইমামিন মুদাফ ইলাইটা নির্দিষ্ট না অনির্দিষ্ট? অনির্দিষ্ট। অনির্দিষ্ট। তাহলে এখানে মুদাফটা কি হবে, নির্দিষ্ট না অনির্দিষ্ট? এটাও অনির্দিষ্ট। এইটাও অনির্দিষ্ট। কেন? মানে মুদাফিলাহি যদি অনির্দিষ্ট হয় তাহলে মুদাফও অনির্দিষ্ট হবে। মাশাআল্লাহ, শান্তি। নির্দিষ্ট অনির্দিষ্টতার ক্ষেত্রে মুদাফটা মুদাফ ইলাইহিকে অনুসরণ করে। অনুসরণ করবে। এরপরে বলবেন এখানে আরেকজন আমরা যদি শুনি, আহ রৌনক আরা পারভিন আপা, শুনতে পাচ্ছেন? ওকে। আমাদের আজকের স্টুডেন্টদের মধ্যে আর কে আছে? মাসুমা চৌধুরী আপা আছেন? ওকে। তাহলে এখন একটু ওপেন, সবাই আমরা উত্তর দিতে পারবো, সবাই উত্তর দেই। যেমন আল বাইতু আল ইমামু ইকুয়াল টু। বাইতুল ইমাম বাইতুল ইমামি। ইমাম মাশাআল্লাহ, বাইতুল ইমামি অর্থ কি হলো? ইমামের বাড়ি। ইমামে হ্যাঁ, একজন ইমামের ইমাম, বাড়ি। ইমাম একজন সাহেব। নির্দিষ্ট ইমামের বাড়ি। ইমাম সাহেবের বাড়ি। ইমাম সাহেবের বাড়ি। ইমাম সাহেবের মাশাআল্লাহ, বাড়ি, ইমাম নির্দিষ্ট সাহেব। করে ইমাম সাহেবের বাড়ি, বাইতুল ইমামি, ইমাম সাহেবের বাড়ি। এখন বলেন তো এখানে মুদাফ কোনটা? মুদাফ হচ্ছে বাইতু ইমাম। বাইতু। তাহলে আল ইমাম মুদাফ ইলাই। তো এখানে মুদাফটা নির্দিষ্ট না অনির্দিষ্ট? অনির্দিষ্ট। নির্দিষ্ট। অনির্দিষ্ট নাকি নির্দিষ্ট? না সরি। নির্দিষ্ট। ও নির্দিষ্ট। আল আছে। যেহেতু আল আছে, মুদাফ ইলাইটা নির্দিষ্ট, সুতরাং মুদাফটাও কি নির্দিষ্ট। নির্দিষ্ট। এখন বলেন তো বাইতুন প্লাস আল্লাহ ইকুয়াল টু বাইতুল্লাহ। বাইতুল্লাহি। তো এখানে আপনারা সবাই বুঝছেন মুদাফ মুদাফ ইলাই। বলেন তো মুদাফটা নির্দিষ্ট না অনির্দিষ্ট? নির্দিষ্ট। 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 এখানে নির্দিষ্ট, যেহেতু মুদাফ ইলাইহিটা আল্লাহ। নির্দিষ্ট। নির্দিষ্ট। মাশাআল্লাহ। এরপর আরেকটা উদাহরণ দেখেন, রাসূলুন প্লাস আল্লাহ ইকুয়াল টু রসুল্লাহ। রাসূলুল্লাহি। রাসূলুল্লাহি। অর্থ কি? আল্লাহর রাসূল। আল্লাহর রসুল। আল্লাহর রাসূল। এখানে মুদাফ ইলাই কোনটা? মুদাফ আল্লাহি। আল্লাহ। আর মুদাফ হচ্ছে রাসূল। মুদাফ হচ্ছে রাসূল। তাহলে মুদাফটা নির্দিষ্ট না অনির্দিষ্ট? এটা নির্দিষ্ট। মুদাফ ইলাইহি। নির্দিষ্ট। এটা নির্দিষ্ট হয়ে গেল। এরপরে লাস্ট উদাহরণ আছে দেখেন, বাইতুন প্লাস বিলালুন। বলেন তো বাইতুল বাইতু বাইতু বিলালি। বিলালিন। বিলালিন। বাইতু বিলালিন। বাইতু বিলালিন, বেলালের বাড়ি, বাইতু বিলালিন। এখানে বলেন মুদাফ ইলাই কোনটা? বিলালি। বিলালিন। বিলালিন। আর মুদাফ কোনটা? বাইতু। 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 নির্দিষ্ট না অনির্দিষ্ট? বাইতুটা দুটাই নির্দিষ্ট। নির্দিষ্ট। বিলাল নির্দিষ্ট। দুইটাই নির্দিষ্ট। তাহলে একটু আবার আমরা আসি। মুদাফ, মুদাফ মানে হচ্ছে নির্দিষ্ট। যাকে মালিক। সম্পর্ক করা হয়, তাই না? যাকে সম্পর্কিত। সম্পৃক্ত করা হয়, যাকে সম্বন্ধ করা হয়, সম্পর্কিত। হ্যাঁ, মালিকানাধীন, অধিকৃত। ঠিকানাটি আর অধিকৃত। মুদাফ ইলাই মানে মালিক মানে যার সম্পর্ককারী। গাড়ি। সম্পর্ক করা হয়। মুদাফ ইলাই যার দিকে সম্পর্ক করা হয়, তাই না? মুদাফ ইলাই অথবা সম্পর্ককারী বলতে পারি, অধিকারী বা মালিক বলতে পারি। তাহলে মুদাফটা কখনোই কি নিবে না? আলিফ তানবিন লাম নেবে ওয়াও না। তানবিন দিবে না। আল নেবে না। আল আর তানবিন নিবে না।
আর মুদাফ ইলাইহিটা সবসময় জের হবে, মারফু। মাজরুর হবে, মাজরুর। মাজরুর মাজরুর হবে। হবে। আর আমরা জানি মুদাফ মুদাফ ইলাইহির মাঝখানে কোনো কোনো শব্দ 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 হবে না। হবে না, কখনোই অন্য কোনো শব্দ শব্দ হবে না। আসতে পারবে না। তাহলে মুদাফটা কখন নির্দিষ্ট হবে, কখন অনির্দিষ্ট? যখন মুদাফ ইলাইহি যখন নির্দিষ্ট হবে মোজাবিল্লাহি তখন নির্দিষ্ট হবে। মুদাফও নির্দিষ্ট হবে। আর মানে যদি একই রকম মুদাফ হবে দুটো। ইলাইহি নির্দিষ্ট হয়ে যায় তখন মুদাফটাও নির্দিষ্ট নির্দিষ্ট হবে। জি মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এই মুদাফ মুদাফ ইলাইহি এই কনসেপ্টটা একটু ভালো করে আমরা আয়ত্ত করব ইনশাআল্লাহ। এই মুদাফ মুদাফ ইলাইহির মাঝখানে আমরা যে কন্ডিশন গুলো পড়লাম একটু পড়ে রাখবো ইনশাআল্লাহ। আগামী ক্লাসে এই মুদাফ মুদাফ ইলাইহির আরো উদাহরণ সহকারে ইনশাআল্লাহ পড়বো। অবশ্য আজকে আর যদি 5-7 মিনিট আপনাদের সময় হবে, তো কয়েকটা প্র্যাকটিস একটু আমরা সময় বেশি নিয়ে পড়ে ফেলি। জি, সমস্যা নেই। এই নামাজের সময় হয়ে গেছে, 9:45 নামাজ তো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ না এসব থাকুক আজকে ইনশাল্লাহ। তাহলে আমি স্লাইড পূর্ণ করে পাঠিয়ে দিব ইনশাল্লাহ। আগামী ক্লাসে একসাথে করব। ঠিক আছে, তাহলে সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।